বুয়েট ভর্তি পরীক্ষায় আসা খুবই সহজ একটা প্রবলেম আজকে আমরা সলভ করব। এখানে দেখো বলছে যে ভূমি হতে 1 মিটার উচ্চতায় একটা পানির কল রয়েছে এবং সেখান থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। এরপরে বলছে যে প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে, তৃতীয় ফোঁটা তখন কলের মুখ থেকে বের হয়। অর্থাৎ এটা হচ্ছে ধরো আমাদের একটা পানির ট্যাপ বা পানির কল যেটাই বলি না কেন, সেটা হচ্ছে আমাদের একদম ভূমি। এইটা হচ্ছে আমাদের ভূমি, ভূমি থেকে 1 মিটার উচ্চতায় রয়েছে। ওকে, এই উচ্চতাটা হচ্ছে 1 মিটার। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমাদের ফোঁটায় ফোঁটায় পানি বের হচ্ছে। তো এই যে ট্যাপ থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, এই ফোঁটাগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর পড়ছে। ধরো ধরো প্রথম ফোঁটা পানি পড়লো, এরপরে যেটা হবে টি সময় পরে আবার দ্বিতীয় ফোঁটা পড়বে, এরপরে টি সময় পরে একটা তৃতীয় ফোঁটা পড়বে। ঠিক আছে, এই পানিগুলো যখন কল থেকে ভূমিতে পড়তেছে, প্রত্যেকটা ফোঁটার ভিতরে সেম পরিমাণ টাইম কিন্তু যাচ্ছে। এখন এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে যাই তাহলে কিভাবে সলভ করব? দেখো, এখানে বলছে যে যখন প্রথম ফোঁটা ভূমিতে এবং তৃতীয় ফোঁটা পানি ঠিক কলের মুখে, এই অবস্থায় দ্বিতীয় ফোঁটার হাইট কত? অর্থাৎ একটা ফোঁটা আমাদের একদম ভূমিতে পড়ে গেছে অ্যান্ড তৃতীয় ফোঁটা পানিটা হচ্ছে পানির কলে রয়েছে। এই অবস্থায় দ্বিতীয় ফোঁটা পানিটা কোন জায়গায় ভূমি হতে কত উচ্চতায় রয়েছে এটা আমাকে বের করতে বলা হয়েছে এবং এখানে বলে দিয়েছে যে পানির কলটা 1 মিটার উচ্চতায় রয়েছে। ওকে, তো এটা খুবই ইজিলি আমরা সলভ করতে পারি। আচ্ছা, আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফোঁটা, এটা হচ্ছে প্রথম ফোঁটা, এইটা হচ্ছে দ্বিতীয় অ্যান্ড এইটা হচ্ছে তৃতীয়। ওকে, যেহেতু নির্দিষ্ট সময় পর পর পানির ফোঁটাগুলো পড়তেছে, দ্যাটস ওয়াই প্রথম আর দ্বিতীয় ফোঁটার মধ্যে সময় লাগছে ধরলাম টি, আবার তৃতীয় অ্যান্ড দ্বিতীয়র মধ্যে সময় লাগছে টি। তাহলে তুমি বলো তো এই তৃতীয় এবং প্রথম এর মধ্যে কত সময় লাগছে? 2t টাইম লাগছে। এখন আমরা এইচ যদি চিন্তা করি তাহলে ধরলাম এই উচ্চতাটা হচ্ছে এইচ, ছোট এইচ, আর এই পুরা উচ্চতাটা কত? 1 মিটার, এটা বলে দেওয়া হয়েছে। এখন আমরা কিন্তু একটা সূত্র জানি। কি সূত্র? সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এটা কেন লিখলাম? যেহেতু পানির ফোঁটাগুলো এখানে স্থির অবস্থা থেকে পড়তেছে। ওকে, সো এখান থেকে আমরা এই সূত্রটাকে এভাবে লিখতে পারি, এইচ ওয়ান ডিভাইডেড বাই এইচ টু ইকুয়াল টু টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টি টু স্কোয়ার। সো এইবার আমরা যদি এই যে এই 1 মিটার একটা এইচ বসাই, তাহলে এটা দিলাম 1 মিটার, আর এই এইচ টুটা কত হবে? এই এইচ টুটাকে আমরা দিলাম হচ্ছে এটারে দিলাম এইচ ইকুয়াল টু টি ওয়ান কোনটা? এই 1 মিটারের জন্য আমাদের কত সময় লাগছে? এখানে দেখো 1 মিটারের জন্য আমাদের 2t সময় লাগছে। অর্থাৎ 1 মিটার কোনটা? প্রথম ফোঁটা একদম নিচে পড়ে গেছে 2t টাইমে, সো এখানে দাও হচ্ছে 2t। আর এই যে এইচ উচ্চতা, এইটা এই এইচটা, এটার জন্য কি সময় লাগছে? টি সময় লাগছে না? তাহলে এখানে দাও টি। সো আলটিমেটলি খুব ইজিলি তুমি উপরে স্কোয়ার দিতে হবে। ওকে, তাহলে তুমি খুব ইজিলি পেয়ে যাবো হচ্ছে 1 ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু টি কেটে যাবে, এটা হয়ে যাবে 4। সো